রামকৃষ্ণ গত প্রাণ সর্বং স্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 502। মাস্টার মহাশয়। সাধু আসিলে তিনি দীর্ঘকাল তাহার পার্শ্বে বসিয়া সদালাপ করিতেন আর বলিতেন, সাধু এসেছেন, ভগবানই সাধুর বেশে এসেছেন, এর জন্য আমার স্নানাহার বন্ধ রাখতে হবে। তা যদি না করতে পারি তবে এর চেয়ে অধিক আশ্চর্য আর কিছু হতে পারে না। সাধুদিগকে তিনি শুধু মুখে ফিরিতে দিতেন না, কিছু না কিছু অবশ্যই খাওয়াইতেন আর বলিতেন, আমি ভগবানকে ভোগ নিবেদন করছি, আমি পূজা করছি ও তাই দেখছি। বস্তুত তাহার সঙ্গ লাভ করিয়া এবং তাহার মুখে সাধুর উচ্চ আদর্শের উচ্ছ্বসিত প্রশংসা শুনিয়া সাধুরাও নিজ আদর্শ সম্বন্ধে সমধিক অবহিত হইতেন এবং জীবনে সেই আদর্শ রূপায়িত করিতে অধিকতর যত্নবান হইতেন। যে কোনো ঘটনা বা বিষয় অবলম্বনে ভগবানের স্মরণ মনন হয়, সেই সকলের সংস্পর্শে আসিবার জন্য তিনি নিজে যেমন ব্যাকুল হইতেন, তেমনি পরিচিত সকলকেও তৎ বিষয়ে উৎসাহ দিতেন। উৎসব আদিতে যাওয়া যখন তাহার নিজের পক্ষে সম্ভব হইত না, তখন অনুরক্ত ভক্তদিগকে তথায় পাঠাইয়া তাহাদের মুখে সবিশেষ বর্ণনা শুনিতেন। একটি ভক্তকে তিনি একদিন বলিয়াছিলেন, দক্ষিণেশ্বরে মধ্যে মধ্যে যাবে, কালকে দশহরা, সেখানে পূজা দেখবে। হনুমান রামচন্দ্রকে বলেছিলেন, কি করে সর্বদা আপনাকে স্মরণ থাকে? রামচন্দ্র বললেন, উৎসব দেখলে আমাকে মনে পড়বে, তাই পর্ব উৎসবে যোগ দিতে হয়। প্রসাদে তাহার অসীম ভক্তি ছিল, উহা ধারণ করিবার পূর্বে ভক্তি সহকারে হস্তে গ্রহণান্তে মস্তকে স্পর্শ করাইতেন। প্রসাদ সম্বন্ধে তাহার ধারণায় একটু অভিনবত্ব ছিল। তিনি বলিতেন, গুরুজন যা দেন তা নিতে হয়, প্রসন্ন হয়ে যা দেন তাই হচ্ছে প্রসাদ। আর ছিল তাহার দীনতা, কোনো সাধুর প্রণাম তিনি গ্রহণ করিতে পারিতেন না, সে সাধু বয়সে যতই ছোট হোক না কেন। একদিন জনৈক বৈষ্ণব তাহাকে প্রণাম করিয়া মেঝেতে বসিতে যাইতেছেন, অমনি তিনি বলিয়া উঠিলেন, ওটা করবেন না, তৃণাদপি শুনিয়েছেন, ও থাক। ঠাকুর বলতেন, এর দেহের ভেতরে ভগবান আছেন, সেই জন্য আসনে বসাতে হয়। যে কালে এত ভক্তি করছেন তখন কথা শুনতে হয়। স্বয়ং ভগবৎ কৃপালাভে ধন্য এবং শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র প্রভৃতির ঘনিষ্ঠ সান্নিধ্য ও প্রীতি লাভে চরিতার্থ হইয়াও মাস্টারমশায় অপরের সেবার জন্য উন্মুখ থাকিতেন এবং আপনাকে সকলের সেবক মনে করিতেন। গুরুর আসন তিনি গ্রহণ করিতেন না কিংবা দীক্ষা কাহাকেও দিতেন না। তাহার প্রভাবে আসিয়া যাহারা সুদীর্ঘকাল তথায় যাতায়াত করিতেন, তাহাদের প্রতিও তিনি উপদেষ্টার ন্যায় ব্যবহার না করিয়া কিংবা তাহাদিগকে নিজস্ব কিছু বলিবার প্রয়াস না করিয়া শুধু বক্তব্য বিষয়টি ঠাকুরের ভাষায় ব্যক্ত করিতেন। শাসন তিনি করিতেন না, মুখে ছিল তাহার দৈব জ্যোতি আর জিহ্বায় ছিল অবিমিশ্র আশীর্বাদ। তিনি ভক্ত সঙ্গে আনন্দ পাইতেন এবং বলিতেন যে, ভক্তদের সহিত আলাপ আলোচনা না থাকিলে তাহার জীবন দুর্বিষহ হইত।
কিন্তু তাই বলিয়া বৃথা স্নেহ প্রকাশপূর্বক তিনি শক্তিক্ষয় বা অনুরাগীকে বিব্রত করিতেন না। সর্বাবস্থায়ই তিনি শান্ত থাকিতেন। সুখ দুঃখ তাহাকে অকস্মাৎ অভিভূত করিতে পারিত না। জীবন ছিল তাহার সম্পূর্ণ আড়ম্বর শূন্য। অবস্থা মন্দ না হইলেও তিনি আহার বিহার ও পোশাক পরিচ্ছেদে অতি সাধারণভাবে চলিতেন। তাহার মতে ঠাকুরের উপদেশই এই ছিল যে অনাড়ম্বর জীবনযাপন করিতে হইবে। জীবন ধারণের জন্য উপযুক্ত যৎকিঞ্চিৎ ভোজন ও লজ্জা নিবারণের জন্য সামান্য বস্ত্র পরিধানের ফলে তাহার অন্তর্নিহিত ভগবৎ ভক্তি আরও উজ্জ্বলতর হইয়া আগন্তুকের সম্মুখে আত্মপ্রকাশ করিত। ঠাকুর একদিন তাহাকে বলিয়াছিলেন, মনে ত্যাগ হলেই হল, অন্তঃসন্ন্যাসী সন্ন্যাস। মাস্টার মহাশয় সেই সাধনায় সিদ্ধি লাভ করিয়াছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণয়নই তাহার জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি। ওই সম্বন্ধে তিনি বলিয়াছিলেন, আমার ছেলেবেলা থেকে ডায়েরি লেখার অভ্যাস ছিল। যখন যেখানে ভালো বক্তৃতা বা ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতুম তখনই বিশেষভাবে লিখে রাখতুম। সেই অভ্যাসের ফলে ঠাকুরের সঙ্গে যেদিন যা কথাবার্তা হতো বার তিথি নক্ষত্র তারিখ দিয়ে লিখে রাখতুম। তিনি আরও বলিয়াছেন, সংসারের কাজে ব্যস্ত থাকায় আমি ইচ্ছামতো তাঁর কাছে যেতে পারতুম না। তাই দক্ষিণেশ্বরে যা পেয়েছি তার উপর সংসারের চাপ পড়ে পাছে সব গুলিয়ে যায়, এই ভয়ে আমি তার কথা ও ভাবরাশি লিখে রেখে পুনর্বার যাবার আগে পর্যন্ত ওই সব পড়তুম ও মনে মনে আলোচনা করতুম। এভাবে নিজেরই মঙ্গলের জন্য প্রথমে লিখতে আরম্ভ করি, যাতে তাঁর উপদেশ আরও ভালো করে জীবনে পরিণত করতে পারি। এই সকল দিনলিপি অবলম্বনে ঠাকুরের দেহত্যাগের পরে লিখিত গোস্পেল অব শ্রী রামকৃষ্ণ, রামকৃষ্ণ উপদেশ 1897 খ্রিস্টাব্দে ক্ষুদ্র পুস্তিকাকারে প্রকাশিত হইলে স্বামী বিবেকানন্দ প্রমুখ সকলেই অজস্র প্রশংসা করিলেন এবং আরও উপদেশ প্রকাশের জন্য উৎসাহ দিতে লাগিলেন। 1907 খ্রিস্টাব্দে এই গ্রন্থ বৃহত্তর পুস্তকাকারে পুনঃ প্রকাশিত হয়। এদিকে রামচন্দ্র দত্ত মহাশয়ের অনুরোধে মাস্টার মহাশয় কর্তৃক বঙ্গভাষায় কথামৃত রচনা আরম্ভ হয় এবং 1902 অব্দে স্বামী ত্রিগুণাতীতানন্দ কর্তৃক উহার প্রথম ভাগ প্রকাশিত হয়। পরে ক্রমে 1904 অব্দে দ্বিতীয় ভাগ, 1908 অব্দে তৃতীয় ভাগ এবং 1910 অব্দে চতুর্থ ভাগ মুদ্রিত হইল। 1932 অব্দে তাহার দেহত্যাগের কয়েক মাস পরে 1932 খ্রিস্টাব্দে পঞ্চম ভাগ প্রকাশিত হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস সমসাময়িক দৃষ্টিতে 157 পৃষ্ঠা দ্রষ্টব্য। তিনি ইহার আংশিক মুদ্রণ দেখিয়া গিয়াছিলেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর প্রতি তিনি প্রথমাবধি অতি ভক্তিপরায়ণ ছিলেন এবং ইহারই ফলে বহুবার তাহাকে স্বগৃহে রাখিয়া তাহার সেবা করিতে পারিয়াছিলেন। অন্যভাবেও অর্থাদির দ্বারা তিনি তাহার সেবা করিতেন। শ্রী রামকৃষ্ণাশ্রিত ভক্তদের সাহায্যার্থে এবং তপরত সাধুদের অভাব মিটাইবার জন্য তিনি গুপ্তভাবে অর্থ ব্যয় করিতেন। ওই সমস্ত ব্যয়ের হিসাব অজ্ঞাত হইলেও মনে হয় যে তাহার ন্যায় মধ্যবিত্ত ব্যক্তির পক্ষে সে দানের পরিমাণ নেহাত অল্প নহে। শ্রী রামকৃষ্ণের দর্শন লাভের পর 50 বৎসর সর্বাভীষ্টপ্রদ শ্রী গুরু মহিমা ও বাণী প্রচার করিয়া তিনি ফলহারিণী কালিকা পূজার পরদিবস
1932 খ্রিস্টাব্দ 4 জুন, 1339 বঙ্গাব্দ 20 জ্যৈষ্ঠ, সকাল 6:30টার সময় শ্রী গুরু পাদপদ্মে মিলিত হন। পূর্বরাত্রে 9টায় কথামৃত পঞ্চম ভাগের প্রোপ দেখিতে দেখিতেই হাতের স্নায়ুশূলের অসহ্য যন্ত্রণা আরম্ভ হয় এবং প্রাতঃকালে মা, গুরুদেব আমাকে কোলে তুলে নাও বলিতে বলিতে তিনি চিরনিদ্রায় চক্ষু নিমীলিত করেন। শ্রী গুরুর বাণী প্রচারে উৎসৃষ্ট প্রাণ মাস্টার মহাশয় শেষ মুহূর্ত পর্যন্ত ওই কার্যেই রত থাকিয়া স্বীয় ব্রত উদযাপন করিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।